হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং রোজ স্পোকেন ইংলিশের প্র্যাকটিস করছো। সো আজকের আমাদের এই ক্লাসটা হবে এটা কি WH কোশ্চেন প্র্যাকটিস ডে 6। মানে এর আগে যে আমরা এই সিরিজের 5টা ক্লাস কমপ্লিট করেছি, ওই ক্লাসগুলো অনুযায়ী ওটার উপর ভিত্তি করে আজকে আমি এই ডে 6টা তোমাদের জন্য প্রস্তুত করেছি। মানে এই যে এর আগে যে 5টা ক্লাস হয়েছিল, ওই 5টা ক্লাসে যা যা করেছি ওগুলো নিয়ে একটু কি রিহার্সাল আমরা এখানে করবো, একটু প্র্যাকটিস করবো, ঠিক আছে, যাতে করে আমরা ওটাকে ভুলে না যাই, ঠিক আছে। সো চলো শুরু করে দিই। সো শুরু করার আগে আমি তোমাদের এই যে একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচারটা এখানে লিখে দিই, ঠিক আছে। স্ট্রাকচার কি হবে? স্ট্রাকচার স্ট্রাকচার মানে কি বাংলাতে কি গঠন, কি গঠন, ওকে। স্ট্রাকচার মানে হচ্ছে গঠন। সো এটা গঠন কি হবে? স্ট্রাকচার এর গঠন কি হবে মানে এগুলো বাংলা, তোমরা বাংলা এখানে দেখো যে বাংলাতে কি করলে, কেন করলে, কখন করলে, কিভাবে করলে, এখানে শুধু দুইটা করে কি ওয়ার্ড আছে। বাট ইংরেজিতে দেখবে কোনো কোনো জায়গার মধ্যে আবার দেখবে পাঁচটা ওয়ার্ড দিয়ে এই সেন্টেন্সটা বা বাক্যটা কমপ্লিট হবে, আবার 3টে দিয়ে হবে, ঠিক আছে। যেহেতু বাংলা এখানে দুইটা আছে, শুধু 2টা ওয়ার্ড আছে, মানে তার মানে কি একটা ইংরেজি এখানে কি স্ট্রাকচারটা আছে, ইংরেজিতে স্ট্রাকচারটা আছে, এটা ফলো না করলে ইংরেজিতে কোনো বাক্য বানানো সম্ভব হয় না, ঠিক আছে। সো এই জন্য স্ট্রাকচারটা আমি এখানে লিখে দিচ্ছি। প্রথমে কি হবে? WH, প্রথমে WH, এরপরে WH প্লাস কি হবে? WH প্লাস হেল্পিং ভার্ব বা সাহায্যকারী যে ভার্ব, এটাও বলতে পারি। আমি শর্টকাট এখানে লিখতেছি হেল্পিং ভার্ব, ঠিক আছে। WH প্লাস হেল্পিং ভার্ব প্লাস কি সাবজেক্ট, প্লাস কি মেইন ভার্ব, ঠিক আছে। মেইন ভার্ব বলতে কি মেইন ভার্ব, ওকে। মেইন ভার্ব শর্টকাট আমি লিখে দিলাম। এরপরে কি অবজেক্ট বা আদার ওয়ার্ডস, ঠিক আছে। যা কিছু হয়, এরপর যা কিছু হয়, ঠিক আছে। প্রথমে কি হবে? WH, এরপর হেল্পিং ভার্ব, এরপর কি সাবজেক্ট। WH হেল্পিং ভার্ব সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব মানে কি? মেইন ভার্ব মানে হচ্ছে কি, যেরকম খাওয়া, যাওয়া, আসা, ঘুমানো, লেখা, এরপরে কোনো কিছু বানানো, মানে কি আমি যে কথা বলতেছি, এটা একটা কি মেইন ভার্ব, মানে কি লেখা, খাওয়া, যাওয়া, এক্সারসাইজ করা, রানিং বা হাঁটা, এগুলো হচ্ছে কি মেইন ভার্ব, বা কি এটা একটা কাজ, এটাকে বলা হয় মেইন ভার্ব, ঠিক আছে। তাহলে কি WH প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস কি অবজেক্ট বা আদার ওয়ার্ডস। এমন কথা না যে সবগুলো সেন্টেন্সে কি অবজেক্ট থাকবে, কিছু কিছু সেন্টেন্সের মধ্যে অবজেক্ট থাকবে না। যেরকম এখানে যে কি হলো, হোয়াট হ্যাপেন্ড, আমি একটু পরে সবগুলো বোঝাই দেবো, ঠিক আছে। সো চলো আমরা শুরু করে দিই। প্রথমে সেন্টেন্স যেখানে আছে কি করলে। সো কি করলে এই কথাটা হতে পারে যে এই মুহূর্তে, মানে এই কথাটা হতে পারে যে কোনো একটা কাজ এখনো করতেছি, মানে কি এখানে কি করলে, মানে কোনো কয়েকজন বন্ধু একসাথে বসে আছে, ওই সময় আমি তোমাকে জিজ্ঞেস করতেছি যে কি করলে। অথবা এটা হতে পারে যে আরও 2-4 ঘন্টা আগের কথাও হতে পারে, ঠিক আছে। সো একটু এখানে সিচুয়েশনটা বুঝতে হবে যে কি করলে, এটা কি আগে অনেক, মানে কি অতীতের কথা বলতেছি না, এই মুহূর্তে কোনো কিছু কথা বলতেছি, ওই অনুযায়ী এখানে কি হবে, ওই অনুযায়ী এখানে যে হেল্পিং ভার্ব বা যে টেন্স অনুযায়ী আছে ওগুলো বসবে, ঠিক আছে। সো কি করলে এটা হতে পারে যে এই মুহূর্তে হয়েছে, ঠিক আছে। তখন কি হবে? কি করলে। সো হোয়াট have you done? সো কি করলে মানে এই মুহূর্তে হোয়াট হ্যাভ ইউ ডান, কি করলে, এই মুহূর্তের কথা বলতেছি। হোয়াট হ্যাভ ইউ ডান, কি করলে, এটা হতে পারে যে 4-5 ঘন্টা আগের কথা বা 2-1 দিন আগের কথা হতে পারে, এটাও হতে পারে। সো তখন আমরা কীভাবে বলবো? তখন আমরা এখানে ডিড দিয়ে ব্যবহার করবো। কী দেবো? ডিড দিয়ে। সো এটাকে আমরা এভাবেও বলতে পারি, ঠিক আছে। সো ডিড, হোয়াট ডিড ইউ ডু। যখন আমরা এখানে ডিড নিয়ে আসবো, তখন আবার কি ভার্বের যে আলাদা আলাদা ফর্ম আছে, সবসময় কি বেস ফর্ম মানে কি V1টা বসবে। সো আমরা হ্যাভ নিয়ে এসেছি, তারপরে কি ডান এখানে আসছি, ঠিক আছে।
সো তাহলে কি আমরা দেখলাম এটাকে আমরা দুভাবে বলতে পারি। কিভাবে একটা মনে করো যে এই মুহূর্তে কোনো একটা কাজ হয়ে গেছে, আমি এটা আমি মানে জিজ্ঞেস করতেছি যে হোয়াট হ্যাভ ইউ, মানে কী করলে, হোয়াট হ্যাভ ইউ ডান, কী করলে। আরেকটা হয়তো বা কিছুক্ষণ আগের কথা হতে পারে, তখন আমরা কি তখন আমরা এইভাবে জিজ্ঞেস করবো হোয়াট ডিড ইউ ডু, তুমি কী করলে। সো আমি তোমরা যে কোনো একটা এখান থেকে ব্যবহার করতে পারো, এই হ্যাভ দিয়েও বলতে পারো, ডিড দিয়ে বলতে পারো, অথবা এখন আগের কথা হোক অথবা কিছুক্ষণ আগের কথাও হোক, মানে 2-3 মিনিট আগের কথা হোক বা 1 ঘন্টা আগের কথা, 5 ঘন্টা আগের কথা হোক, আমরা কি ডিড দিয়ে ব্যবহার করতে পারি। কিন্তু এই যে টেন্স যেটা আছে, টেন্স অনুযায়ী এটা হবে মানে এই মুহূর্তে যেটা হয়েছে, এই মুহূর্তে যেটা হয়েছে ওই মুহূর্তে আমরা জিজ্ঞেস করতে চাই কোনো কিছু, তখন বলবো আমরা কি হোয়াট হ্যাভ ইউ ডান, কি করলে। আমার যদি অনেক আগের কথা হয় তখন আমরা বলবো হোয়াট ডিড ইউ ডু, কি করেছিলি। ঠিক আছে, তো এটা মানে কি হোয়াট হ্যাভ ইউ ডান, কি করলে। আর এটা মানে এটা কি হোয়াট ডিড ইউ ডু, কি করেছিলি। ঠিক আছে, বুঝতো। এখন আসলে কি কেন করলে। সো কেন করলে সেম এটার মতো হবে, কেন করলে এই মুহূর্তে যদি হয় তখন আমরা কী দিয়ে বলবো, তখন আমরা এভাবে বলবো। ঠিক আছে, কীভাবে যে কেন, ওয়াই, কেন ওয়াই হ্যাভ ইউ কেন করলে, ওয়াই হ্যাভ ইউ ডান কেন করলে। সো ওয়াই হ্যাভ ইউ ডান, তুমি কেন করলে। তোমরা বাংলা সেন্টেন্সটা, বাংলা বাক্যটা দেখো যে কি করলে, এখানে যে দেখো তুমি কি করলে, তুমি কি করলে বা আপনি কি করলেন, এরপরে কেন করলে, তুমি কি করলে বা আপনি কি করলেন, ও কি করলো। আমরা দেখো যে বাংলা যে কর্তা সেটা আছে, এটা আমরা যদি না নিয়ে আসি তারপরেও কিন্তু আমরা বাংলাটা বুঝতে পারি কিভাবে করলে, মানে আপনি কিভাবে করলেন বা তুমি কিভাবে করলে। ঠিক আছে, আমরা বাংলা যে কর্তাকে না নিয়ে আসলেও কিন্তু আমরা বুঝতে পারি, কিন্তু ইংরেজিতে এটাকে নিয়ে আসতে হবে। যেরকম এখানে দেখো এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড নিয়েছি, এরপরে কি হেল্পিং ভার্ব, যেটা হেল্পিং ভার্ব নিয়েছি, এরপরে কি সাবজেক্ট বলতে এই সাবজেক্ট ইউ, এটা হতে পারে তুমি, তোমরা, আমরা মানে যে কাজটা করতেছি সাবজেক্ট। এরপরে কি মেন ভার্ব আছে কি এই যে মেন ভার্ব আছে ডান। এরপরে অবজেক্ট, আমি বলছি যে অবজেক্ট এমন না যে সব জায়গার মধ্যে কি অবজেক্ট থাকবে, কিছু জায়গার মধ্যে আছে অবজেক্ট থাকবে না, আবার কিছু অবজেক্ট না থাকলে ওটা সেন্টেন্স কি কমপ্লিট হবে না। ঠিক আছে, এরপরে কি আমরা দেখলাম যে কেন করলে এটাকে আমরা এটার মতো করে আবার এভাবেও বলতে পারি যে হোয়াই ডিড ইউ ডু, তুমি কেন করলে, হোয়াই ডিড ইউ ডু। সো কেন করলে, এই যে এখানে দেখো অবজেক্ট নিয়ে আসতে হচ্ছে, এখানে আবার দেখো অবজেক্ট নিয়ে আসতে হচ্ছে যে হোয়াই হ্যাভ ইউ ডান ইট, তুমি এটা কেন করলে। ঠিক আছে, এটা না নিয়ে আসলে এটা কিন্তু মানে ভালোভাবে কেমন জানি শোনা যায়। ঠিক আছে, সবগুলো জায়গার মধ্যে অবজেক্ট যে বসবে এমন না, দেখো যেরকম দেখো এখানে অবজেক্ট বসতেছে, নাহলে কমপ্লিট হচ্ছে না। যে হোয়াই হ্যাভ ইউ ডান, কেন করলে, কেন করলে, কেমন না, হোয়াই হ্যাভ ইউ ডান ইট, তুমি এটা কেন করলে। ঠিক আছে, এই যেরকম আমি বললাম না যে কোনো জায়গার মধ্যে আছে অবজেক্ট না থাকলে ওটা কি পরিপূর্ণ হবে না। ঠিক আছে, যেরকম আমরা এখানে দিলাম হোয়াই হ্যাভ ইউ ডান, কেন করলে কেমন জানি শোনা যাচ্ছে, এই জন্য ইট লাগাইতে হোয়াই হ্যাভ ইউ ডান ইট, হোয়াই হ্যাভ ইউ ডান দিস, হোয়াই হ্যাভ ইউ ডান দ্যাট, তুমি এটা কেন করলে বা ওটা কেন করলে। ঠিক আছে, সো হোয়াই আমরা যদি আবার এরকম এটার মতোভাবে বলি, যদি বলতে চাই তাহলে আমরা এভাবে বলবো। ঠিক আছে, হোয়াই ডিড ইউ ডু ইট, ঠিক আছে, হোয়াই ডিড ইউ ডু ইট, তুমি এটা কেন করলে। ঠিক আছে, সো তাহলে আমরা এখানে কি দেখতেছি যে হোয়াই ডিড ইউ ডু ইট, যেখানে ডিড বসে আসবে সেখানে কি ভার্বের যে বেস ফর্ম V1 সেটাই বসবে। ঠিক আছে, সেটাই বসবে। তাহলে কি দেখলাম এখানে আমরা যেরকম আমরা এখানে হ্যাভ নিয়ে এসেছি, যার কারণে এখানে কি যে ভার্বের যে পাস্ট পার্টিসিপল মানে যেটা V3 সেটা বসছে, এই ঠিক এরকমভাবে এখানেও বসছে। যখন আমরা ডিড নিয়ে এসেছি এখানে কি ডু বসছে। ঠিক আছে, ডিড মানে কি হেল্পিং ভার্ব ডিড নিয়ে এসেছি, মানে কি ভার্বের যে বেস ফর্ম যে V1 যেটা এটাই এখানে বসতেছে। ঠিক আছে, এরপরে এরপরে এখানে কি কখন করলে। সো কখন করলে ঠিক এইরকম হবে, মানে কখন করলে হতে পারে এটা এই মুহূর্তের কথা, যদি এই মুহূর্তে হয় তখন আমরা হ্যাভ দিয়ে বলবো, যদি অনেক আগের কথা হয় তাহলে ডিড দিয়ে বলবো। যেরকম আমরা এখানে দেখলাম যে হোয়াই ডিড ইউ ডু ইট, তুমি এটা কেন করেছিলে, ঠিক এরকমভাবে যে এরকমভাবে হবে এখানে যে কখন করলে, when have you done কখন করেছিলে সে এই নিচে যেগুলো আমরা নিচে দিয়ে প্রশ্ন করছি ঠিক সেরকমভাবে কী হবে, কখন করলে। when did you
when did you কি when did you do when did you do কখন করলে when did you do কখন করলে when did you do কখন করলে কিভাবে করলে। সো এখন আমরা এখানে যে এই যে এখানে কি দেখলাম আমরা যে সাবজেক্ট যে হেল্পিং ভার্ব যেগুলো আছে হেল্পিং ভার্ব যেগুলো আছে হেল্পিং ভার্বটা সবসময় কী হবে এটা মানে এই যে সময় একটা যে আছে সময়টা এবং সাবজেক্টের উপরে কি ভিত্তি করে এর উপর নির্ভর করে কি হেল্পিং ভার্বগুলো পরিবর্তন হবে। সো আমরা এখানে কী কী দেখলাম যে হ্যাভ দেখলাম হ্যাভ এরপরে কি হ্যাভ আমি হেল্পিং ভার্বগুলো এখানে লিখে দেখছি কয়টা। সো হ্যাভ এরপরে কি দেখলাম আমরা ডিড হ্যাভ ডিড এরপর আর কি। সো এটাকে যদি আমরা কি করো এটাকে যদি আমরা আবার ফির কি সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিটে নিয়ে আসি এখানে যে হোয়াট ডু ইউ ডু তুমি কি করো হোয়াট ডু ইউ ডু তুমি কি করো হোয়াট ডু ইউ ডু তুমি কি করো তখন আমরা কি এখানে ডু নিয়ে আসবো ঠিক আছে কি নিয়ে আসবো ডু দিয়ে নিয়ে আসবো। তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা দেখো যে তুমি কি করলে এই মুহূর্তে যদি হয় যে হোয়াট হ্যাভ ইউ ডান তুমি কি করলে বা তুমি কি করেছো। আবার যদি আমরা অনেক আগের কথা বলি তখন তুমি কি করেছিলে হোয়াট তখন আবার ফিরে এটা দেখো ভিন্ডো এখানে দেখো আবার চেঞ্জ হয়ে আসতেছে হোয়াট ডিড ইউ ডু তুমি কি করেছিলে। আবার যদি আমরা এখানে বলি যে কোনো রেগুলার হ্যাবিট নিয়ে আসি যে তুমি কি করো হোয়াট ডু ইউ ডু তুমি কি করো তখন আবার এই ডু চলে আসতেছে এখানে ঠিক আছে। দেখো তাহলে সময়ের উপর নির্ভর এবং সাবজেক্টের উপর নির্ভর করে এই যে আমাদের হেল্পিং ভার্ব যেগুলো আছে না এগুলো পরিবর্তন হইতেছে ঠিক আছে এগুলো পরিবর্তন হয়। এখানে আসেন এরপরে যে কিভাবে করলে। সো কীভাবে করলে সেম মানে কীভাবে করলে এই মুহূর্তে যদি কোনো কথা হয় তখন আমরা কী হবে প্রেজেন্ট ইনডেফিনিট যেরকম তখন আমরা কি এই মুহূর্তে যদি কোনো কথা হয় তখন আমরা হ্যাভ দিয়ে প্রশ্ন করবো যদি অনেক আগের কথা হয় তখন আমরা ডিড দিয়ে প্রশ্ন করবো যদি এগুলো একটা হ্যাবিট মানে কি ডে টু ডে লাইফে সবসময় মানে রেগুলার হ্যাবিট বলতে রেগুলার একটা অভ্যাস যদি হয় তখন আমরা কি ডু দিয়ে প্রশ্ন করবো ঠিক আছে। তো আমরা এখানে যেরকম আমরা এখানে হ্যাভ দিয়ে প্রশ্ন করলাম এটাকে আমরা কি ডু দিয়ে প্রশ্ন করতে পারি হ্যাঁ করতে পারি বাট তখন আবার এটা ভিন্ন হয়ে যাবে কি হয়ে যাবে একটা রেগুলার একটা হ্যাবিট বা অভ্যাসে পরিণত হবে ঠিক আছে। আর এটা যেটা দেখলাম এটা প্রায় সেমেই যদি অনেক আগের কথা হয় তখন আমরা দিয়ে করবো আর যখন এই মুহূর্তের কথা হয় তখন আমাদের হ্যাভ দিয়ে প্রশ্ন করতে হবে। সো এরপরে দেখুন এটা কীভাবে করলে। সো কীভাবে ইংরেজি হাউ হ্যাভ ইউ ডান হাউ হ্যাভ ইউ ডান। সো কীভাবে করলে হাউ হ্যাভ ইউ ডান কীভাবে করলে। এরপর আমরা যদি বলি কীভাবে করেছিলে হাউ ডিড ইউ ডু কীভাবে করেছিলে হাউ ডিড ইউ ডু কীভাবে করেছিলে। তাহলে এখানে দেখতে পারলে তোমরা যে সাবজেক্ট এবং সময়ের উপর ভিত্তি করে এগুলো কী হয় চেঞ্জ হয়। যেরকম এই মুহূর্তে হয়েছে হাউ হ্যাভ ইউ ডান তুমি কীভাবে করেছো। এখানেও এইরকম একটা অবজেক্ট নিয়ে আসা জরুরি কেন নাহলে সেন্টেন্সটা পরিপূর্ণ হয় না ঠিক আছে এমন জানি শোনা যায় ঠিক আছে। এখানে একটা অবজেক্ট বসাই দিলাম ঠিক আছে। সো অবজেক্ট দিলাম আর কি। সো হাউ হ্যাভ ইউ ডান ইট তুমি এটা কীভাবে করেছো। সো এরপরে হাউ ডিড ইউ ডু ইট তুমি এটা কীভাবে করেছিলে ঠিক আছে তুমি এটা কীভাবে করেছিলে। বুঝতে পারতেছো এখানে যে সময়ের উপর নির্ভর করে সে যে কী আছে যে হেল্পিং ভার্বগুলো আছে এগুলো চেঞ্জ হচ্ছে কোথায় আবার হ্যাভ হইতেছে কোথায় ডিড হইতেছে আবার কোথায় ডু হইতেছে। সো ডু নিয়ে এখানে নিয়ে আসা হয়নি ডু এটা একটা রেগুলার একটা হ্যাবিট এটা নিয়ে আসা হয়নি। সো ডু কখন আমরা নিয়ে আসবো যে তুমি এটা কীভাবে করো হাউ ডু ইউ ডু ইট তুমি এটা কীভাবে করো একটা রেগুলার হ্যাবিট যখন হয় তখন আমরা এটা প্রশ্ন করি। তাহলে দেখো যে সময়ের উপর নির্ভর করে কোথাও হ্যাভ আসতেছে কোথাও ডিড আসতেছে কোথাও ডু আসতেছে ঠিক আছে। সো এরপরে নিচেরটা আসো যে কী হলো আমি তোমাদেরকে বললাম না যে বলেছি না যে কোথাও কিন্তু আবার কি এক্সেপশন আছে। এক্সেপশন বলতে কি দেখো কোনো জায়গায় আছে হেল্পিং ভার্ব আসবে না সবগুলো জিনিসের একটা কি ব্যতিক্রম থাকে সবগুলো জিনিসের কিছু ব্যতিক্রম থাকে। তার মানে তার উদাহরণ এখানে দেখো যে কি হলো হোয়াট হ্যাপেন্ড কি হলো হোয়াট হ্যাপেন্ড সো হোয়াট হ্যাপেন্ড কী হলো এখানে দেখো কোনো হেল্পিং ভার্ব নাই কোনো কিছুই নেই। সো কোনো কিছু নেই এটা একটা কিছু এটা একটা আছে ফ্রেজ ঠিক আছে এটা একটা ফ্রেজ কীভাবে যে হোয়াট হ্যাপেন্ড এটা মানুষ সবসময় বলে থাকে যে কোনো কিছু যদি আমরা বলতে চাই মানে সময় না কোনো কিছু ওখানে কোনো একটা কিছু হয়েছে আমি ওই সময় গিয়ে কোনো বললাম যে হোয়াট হ্যাপেন্ড এতটুকু বললে কিন্তু বোঝা যায়। এটাই যদি আমরা এখানে আবার যদি প্যাসিভ ভয়েসে নিয়ে আসি যে হোয়াট হ্যাজ ইট
হ্যাপেন্ড, হোয়াট হ্যাজ ইট হ্যাপেন, মানে অনেক কিছু হয়ে যায়, অত কিছু আমাদের দরকার নাই, শুধু আমরা যেটা রেগুলার মানে কি বুঝতে হবে যে এমন কোনো জিনিস না যেটা আমাদের ডে টু ডে লাইফে কথা বলতে গেলে প্রয়োজন হয় না, এমন কোনো জিনিস আমরা প্র্যাকটিস করবো না, যেগুলো আমাদের ডে টু ডে লাইফে বা সবসময় মানুষ ব্যবহার করবো ওই ধরনের জিনিস যেগুলো আছে ওগুলোকে নিয়ে আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে। যেরকম এটা আছে যে হোয়াট হ্যাপেন, কী হলো, এটা কিন্তু সবাই ব্যবহার করে বলে থেকে, কোনো কিছু হলে আমরা বলি হোয়াট হ্যাপেন, কী হলো, হোয়াট হ্যাপেন, কী হলো। কিন্তু আমরা যদি এটাকে আবার যদি পরিবর্তন করি প্যাসিভ, যেরকম মনে করো যে আমার দ্বারা আম খাওয়া হয়, আমার দ্বারা আম খাওয়া হয়, ম্যাঙ্গোস আর ইটেন বাই মি, ম্যাঙ্গোস আর ইটেন বাই মি, আমার দ্বারা আম খাওয়া হয়, এগুলোকে আমরা কখনো কি আমরা বলে থাকি ইংরেজিতে, কখনো বলে থাকি যে আমার দ্বারা আম খাওয়ানো হয়, আমি আম খাই, এটা আলাদা, আই ইট ম্যাঙ্গোস, আমি আম খাই। আমি যদি এখানে বলি ম্যাঙ্গোস আর ইটেন বাই মি, আম আমার দ্বারা খাওয়ানো হয়, এটা হয় এরকম না, ঠিক এরকমভাবে এটা যে হোয়াট হ্যাপেন, কি হোয়াট হ্যাপেন, কী হলো, আমরা যদি এটা বলি হোয়াট হ্যাজ ইট বিন হ্যাপেন্ড, ঠিক আছে, অনেক ভিন্ন হয়ে যায়, তো দরকার নেই, যেগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে। সো কেন হলো, সো এটা দেখলাম আমার কোনো হেল্পিংভাবে কোনো প্রয়োজন নেই, কিন্তু এখানে আবার কি এটার মধ্যে আবার প্রয়োজন হয় যে এটা কেন হলো, ঠিক আছে, এটা কেন, যেরকম আমরা এখানে দেখলাম না অবজেক্ট নিয়ে আসতে, সেরকম এখানেও আবার অবজেক্ট নিয়ে আসতে হবে যে এটা কেন হলো। সো কি এটা, কারণ আমরা কীভাবে বলবো এটা কেন হলো, এটাকেও আমরা এই যে যেরকম মনে করো যে সিম্পল পাস্ট যেরকম ডিড দিয়ে লাগালাম, এটাকেও আমরা কি ডিড না প্রেজেন্ট ডিড দিয়েও বলতে পারি, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট যে হ্যাজ দিয়েও বলতে পারি, ঠিক আছে। সো আমি শুধু ডিড দিয়ে এখানে বলতেছি যে হোয়াট, সো হোয়াই did it happen, why did it happen, এটা কেন হলো, why did it happen, কেন হলো। সো দেখো এই যে এখানে যে ইট কথাটা আমরা কিন্তু বাংলাতে লিখি নেই, যে এটা কেন হলো, তুমি কখন করলে, তুমি কোথায়, তুমি কিভাবে করলে, তুমি কি করলে, এটা কি হলো, যে এটা কথাটা, তুমি কথাটা, আপনারা, এগুলো আমরা নিয়ে আসি না বাংলাতে, নিয়ে না আসা সত্ত্বেও কিন্তু আমরা বাংলা সেন্টেন্সটা ভালোভাবে বুঝি, বাট ইংরেজিতে কিন্তু আমরা বুঝতে পারি না। কিন্তু সবসময় এরকম না যে সবসময় সব জায়গার মধ্যে হেল্পিং ভার্ব আসবে, সব জায়গায় সব কিছু আসবে এরকম না, সব কিছুর কি একটু কি ব্যতিক্রম আছে, এক্সেপশন থাকে, যেরকম আমরা এখানে দেখলাম, ঠিক আছে। সো কেন হলো মানে কেন হলো বলতে কি যে এটা কেন হলো, ঠিক আছে। হোয়াই ডিড ইট হ্যাপেন, এটা কেন হলো, এটাকে যদি আমরা আবার ফিরি প্রেজেন্ট পারফেক্টে বলতে চাই, তাহলে বলতে পারি যে হোয়াই হ্যাজ ইট হ্যাপেন্ড। সো এত কিছু না লিখি আমরা, ঠিক আছে, লিখতে পারি, কিন্তু তত দরকার নেই, আমরা যেহেতু আমরা বিগিনার্সদের জন্য, যেহেতু আমরা বেসিক একদম বিগিনার্স লেভেলে আসি, এত কিছু দরকার নেই, শুধু আমরা ডিড দিয়ে করলাম, ঠিক আছে। সো হোয়াই ডিড ইট হ্যাপেন, এটা কেন হলো, এরপরে আসো কখন হলো। সো কখন হলো, সেম এটা এরকমভাবে আমরা প্রশ্ন করবো, এরকমভাবে বলবো যে কখন হলো, কখন, when, so when did it happen, when did it happen, এটা কখন হলো, when did it happen, এটা কখন হলো। দেখো কি হলো, what happened, কি হলো, এটা কেন হলো, why did it happen, এটা কেন হলো, কখন হলো, when did it happen, এটা কখন হলো, ঠিক আছে। এরপরে আসলে কীভাবে হলো, সো কীভাবে হলো, ঠিক আছে, কীভাবে হলো, এটা কিন্তু আমরা শুধু এখানে ডিড দিয়ে ব্যবহার করলাম, ঠিক আছে, এখানে ডিড দিয়ে সিম্পল পাস্টে ফেলে আমরা ডিড দিয়ে করলাম আর কি, কিন্তু সিচুয়েশনটা আমাদেরকে বুঝতে হবে যে কখন হলো বা কেন হলো, এই মুহূর্তে যদি হয় তখন আমরা কি হ্যাজ দিয়ে ব্যবহার করবো, ঠিক আছে, হ্যাজ দিয়ে ব্যবহার করবো। যদি অনেক আগের কথা হয় তখন আমরা ডিড দিয়ে ব্যবহার করবো। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা যেহেতু বিগিনার বা বেসিক লেভেলে আসো, তোমরা এই জন্য কি হ্যাভ জায়গায় বাদ দিয়ে শুধু এই ডিড দিয়ে প্রশ্ন করো, এটাই পারফেক্ট তোমাদের জন্য ফর ইউ, ওকে। সো তো কীভাবে হলো, হাউ ডিড ইট হ্যাপেন, সো হাউ ডিড ইট হ্যাপেন, এটা কি হাউ ডিড ইট হ্যাপেন, এটা কীভাবে হলো। সো এটাকে আমরা এই সেম এর মতো করে আমরা দুইভাবে আমরা কি প্রশ্ন করতে পারি, কিন্তু শুধু এখানে একটা লিখে দিলাম যে হাউ ডিড ইট হ্যাপেন, এটা কীভাবে হলো। আর আবার যদি আমরা এখানে বলি হাউ হ্যাজ ইট হ্যাপেন্ড,
এটা কীভাবে হলো, হ্যাজ লাগালে আবার কি ভার্বের অন্য অন্য যে আলাদা আলাদা ফর্মগুলো আছে এটা আলাদা ফর্ম, যে পাস্ট পার্টিসিপল যেটা আছে হ্যাভ হ্যাজ, যেরকম আমরা এখানে হ্যাভ লাগাইছিলাম তার কারণে কী আছে এখানে পাস্ট পার্টিসিপল মানে কি V3 ভার্বের আলাদা আলাদা ফর্ম কী হয় এখানে, যেরকম মনে করো ডু ডিড ডাজ ডুইং কি ডু ডিড ডান, এরপর হচ্ছে ডুইং, এরপর হচ্ছে কি ডাস, ঠিক আছে। সো যেখানে আমরা হ্যাভ নিয়ে আসবো সেখানে সবসময় কি ডান বা এরপর আবার হচ্ছে গন, ভার্বের যে পাস্ট পার্টিসিপল যেটা আছে ওটা বসবে, ঠিক আছে। যেরকম মনে করো যে কাম, সো কাম, এরপর হচ্ছে কেম, এরপর হচ্ছে কি আবার কাম, এরপর আইএনজি ওলা আবার আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে V1 V2 V3, ঠিক আছে। আইএনজি এরপর আর একটা আছে কামস, আর ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যেখানে আমরা হ্যাভ বসাবো সেখানে কি আসবে V3 মানে কি পাস্ট পার্টিসিপল আছে সেটাই বসবে, ঠিক আছে। সো এরপরে আসুন নিচে, তো কী খাচ্ছ, সো কী খাচ্ছ, তো কী খাচ্ছ এখানে কী হবে, যে কী খাচ্ছ, তাহলে কী খাচ্ছ এটা কিন্তু এই বাংলাটা দেখে আমি বুঝতে পারতেছি মানে কি এটা প্রেজেন্টের কথা বলা হচ্ছে, কোনো একটা কাজ চলমান, ঠিক আছে, ওটার কথা বলতেছি আমি। কী খাচ্ছ, হোয়াট আর ইউ ইটিং, কী খাচ্ছ, হোয়াট আর ইউ ইটিং, হোয়াট আর ইউ ইটিং, সো হোয়াট আর ইউ ইটিং, তুমি কী খাচ্ছ, হোয়াট আর ইউ ইটিং, তুমি কী খাচ্ছ। আমরা দেখো শুধু কী খাচ্ছ এতটুকুই বলি, এরকম বলে যে তুমি কী খাচ্ছ, যদিও বলি খুব কম বলি, ঠিক আছে। কিন্তু বাংলার মধ্যে কিন্তু সবগুলো নিয়ে আসতে হয়, যে হোয়াট আর ইউ ইটিং, তুমি কী খাচ্ছ, হোয়াট আর ইউ ইটিং, তুমি কী খাচ্ছ, হোয়াট আর ইউ ইটিং, তুমি কী খাচ্ছ। এটা যদি আবার অন্য কারোর কথা হয়, যে থার্ড পার্সনের যদি একজনের কথা হয় তখন আবার কী হবে এখানে, সো হোয়াট ইজ, কী হবে, হোয়াট ইজ, কী হবে এখানে, সো হোয়াট ইজ he eating, is he eating, what is he eating। তাহলে দেখো যে আর কি জন্য এখানে ইউ এর সামনে আর আসলো কি জন্য, নাকি ইউ যেরকম আর আসলো এরপরে ইউ আসলো, যে সাবজেক্ট যেটা আছে সাবজেক্টের উপরে ইট উইল ডিপেন্ড অন দ্য সাবজেক্ট। সো এটা কি সাবজেক্টের উপরে ডিপেন্ড করে ভিন্ন হবে, যেরকম আর যে হোয়াট আর ইউ ইটিং, তুমি কী খাচ্ছ, যদি অন্য একজনের কথা বলো তখন কী হবে হোয়াট ইজ হি ইটিং, ও কী খাচ্ছে, হোয়াট ইজ হি ইটিং, ও কী খাচ্ছে। সো এটা যদি আবার কী হয়, এটা যদি আবার কি পাঁচটা কথা, ও কী খাচ্ছিল তখন কী হবে হোয়াট ওয়াজ, ও কী খাচ্ছিল না তুমি কী খাচ্ছিলে, হোয়াট ওয়্যার, সো হোয়াট ওয়্যার, কী হবে এখানে ওয়্যার, সো তুমি কী খাচ্ছিলে, হোয়াট ওয়্যার ইউ ইটিং, তুমি কী খাচ্ছিলে, তুমি কিছু ও কী খাচ্ছিল তখন আমার কী হবে, তখন কী হবে ওয়াজ, কী হবে ওয়াজ, ঠিক আছে। সো তুমি কী খাচ্ছ, হোয়াট আর ইউ ইটিং, তুমি কী খাচ্ছ, তুমি কী খাচ্ছিল, হোয়াট ওয়ার ইউ ইটিং, তুমি কী খাচ্ছে, ও কী খাচ্ছে, হোয়াট ইজ হি ইটিং, ও কী খাচ্ছিল, হোয়াট ওয়াজ হি ইটিং, ও কী খাচ্ছিল। সো এটা এই দেখো যে হোয়াট আর ওয়ার, সো ওয়ারের এখানে কী হবে না, এটা বসবেন, ঠিক আছে, এটা রং, ঠিক আছে। ওয়ারের পরে যদি আমরা কি হি বা সি অন্য একজন থার্ড পার্সন কাউ নিয়ে আসি তাহলে এটা কি রং হবে, ঠিক আছে। তাহলে কি নিয়ে আসতে হবে এখানে, হোয়াট তুমি কী খাচ্ছ, প্রেজেন্টের কথা হোয়াট আর ইউ ইটিং, তুমি কী খাচ্ছ, ও কী খাচ্ছ, হোয়াট ইজ হি ইটিং। যদি আমরা কি এটা যদি আমরা পাস্টের কথা বলি মানে অতীতের কথা বলি, ও কী খাচ্ছিল, হোয়াট ওয়্যার হি, হোয়াট ওয়াজ হি ইটিং, ও কী খাচ্ছিল, তুমি কী খাচ্ছিল, হোয়াট ওয়্যার ইউ ইটিং, তুমি কী খাচ্ছি। তাহলে এখানে দেখো যে এই যে ইট কথাটা আছে না, এটা কোনো পরিবর্তন হইতেছে না। কীভাবে কী জন্য পরিবর্তন, এটা কোনো পরিবর্তন হইতেছে না, কিন্তু এটা আবার তিন জায়গার মধ্যে প্রেজেন্ট, হোয়াট আর ইউ ইটিং, তুমি কী খাচ্ছ, তুমি কী খাচ্ছিলে, সো তুমি কি হোয়াট আর ইউ ইটিং, তুমি কী খাচ্ছ। সো এই যে ইটিংটা এখানেও আছে কিন্তু পাস্টেও আছে, আবার ভবিষ্যতেও আছে, কিন্তু যে এখানে যে হেল্পিং ভার্বগুলো আছে এগুলোর উপর ডিপেন্ড করে ভিন্ন ভিন্ন হয়। যেরকম তুমি কী খাইতে থাকবে, হোয়াট উইল বি, সো হোয়াট উইল বি, তাহলে এখানে হোয়াট উইল বি, ভবিষ্যতে যদি হয় কোনো একটা চলিতে থাকে তখন হোয়াট উইল বি হবে, যদি প্রেজেন্টে হয় কী হবে হোয়াট আর ইউ ইটিং বা হোয়াট ইজ হি ইটিং, পাস্টে হলে কি হোয়াট ওয়ার ইউ ইটিং, তুমি কী খাচ্ছিল, হোয়াট ইজ হি ইটিং, ও কী খাচ্ছিল, ঠিক আছে। এরপরে কেন খাচ্ছ, সো কেন খাচ্ছ, ওয়াই আর ইউ ইটিং, ওয়াই আর ইউ ইটিং, তুমি কেন খাচ্ছ, ও কেন খাচ্ছে। তাহলে এখানে যদি আমরা ইজ নিয়ে আসি, ইজ তখন কী হবে হি হবে, ঠিক আছে, হি।
সো হোয়াট ইজ হি ইটিং, ও কেন খাচ্ছে, হোয়াট ইজ হি ইটিং, ও কেন খাচ্ছে, এটা যদি আমরা পাস্টে নিয়ে এসে তখন আবার কী হবে যে হোয়াট ওয়্যার, কী হবে এখানে, সো পাস্টে হলে হোয়াট ওয়্যার আরেকটা হচ্ছে কি হোয়াট ওয়াজ, ঠিক আছে, হোয়াট ওয়াজ। সো হোয়াট ওয়্যার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে, হোয়াট ওয়াজ হি ইটিং, ও কি খাচ্ছে। তাহলে এখানে দেখো তোমরা যে যখন আমরা কি দেখবো যে যখন এই মুহূর্তে হবে প্রেজেন্ট পারফেক্টের কথা হবে তখন এখানে আসবে কি যে ইজ দিয়ে কি এম ইজ আর হবে, যখন পাস্টের কথা অতীত দিয়ে ও কি খাচ্ছিল, তুমি কি খাচ্ছিলে, তুমি কি করছিলে, তখন এখানে কি আসবে, তখন কি ওয়াজ বা ওয়্যার আসবে। সো ওয়্যার আসবে কার ক্ষেত্রে, ওয়্যার আসবে যেখানে প্রেজেন্টে, যেখানে আমরা দেখলাম কি ইউ বা দে, তুমি, তোমরা, ওনারা, ওদের ক্ষেত্রে আমরা দেখলাম প্রেজেন্টে দেখলাম কি আর আসবে, ঠিক এটাই পাস্টে যদি আমরা অতীতের কথা বলি ও কি খাচ্ছিল তখন এখানে কি আসবে ওয়্যার আসবে। আর যেখানে আমরা দেখলাম ইজি ও কি খাচ্ছে, ও কি খাচ্ছে, ও কি লিখছে, ও কি পড়ছে, সো এটা যদি আমরা পাস্টের কথা বলি তখন কী হবে, ও কি খাচ্ছিল, হোয়াট ওয়াজ হি ইটিং, হোয়াট ওয়াজ শি ডুইং, ও কি করছিল, ঠিক আছে। এরপর আসলে কখন খাচ্ছ, সো কখন খাচ্ছ কী হবে, সো কখন খাচ্ছ ওয়েন কখন খাচ্ছ, সো কখন খাচ্ছ এটা কিন্তু খুব মানে যদিও এখানে লেখা হয়েছে কিন্তু এটা বেসিক্যালি বেশি আমরা ব্যবহার করি না। সো এটা যদি আমরা ট্রান্সলেট করতে পারি যে কখন খাচ্ছ ওয়েন আর ইউ ইটিং, ওয়েন আর ইউ ইটিং, তুমি কখন খাচ্ছ, ওয়েন আর ইউ ইটিং, তুমি কখন খাচ্ছ, ওয়েন আর ইউ ইটিং, তুমি কখন খাচ্ছ, ঠিক আছে। সো কয়েকদিন একসাথে বসে আসছি, সো ওই সময় জিজ্ঞেস করতেছি তুমি কখন খাচ্ছ, সো ওয়েন আর ইউ ইটিং, তুমি কখন খাচ্ছ, এখানে আমাকে ওই যে ভবিষ্যৎ যেটা আছে ওটাকে বলতে পারি যে তুমি কখন খাবে, তুমি কখন খাবে, ঠিক আছে, তুমি কখন খাবে বা তুমি কখন খাচ্ছ, সো এটা একদম সেমই হয়, ঠিক আছে। এখানে আমরা সিম্পল যে ফিউচার সেটাও ব্যবহার করতে পারি, আবার এখানে যে প্রেজেন্ট যেটা আছে এটাতেও ব্যবহার করতে পারি, যাদের জন্য এখানে সমস্যা হয় না প্রবলেম হয় তারা না বলতে পারে, শুধু সিম্পল যে ফিউচার আছে ওটা ব্যবহার করতে পারে, যে ওয়েন আর ইউ ইটিং, তুমি কখন খাচ্ছ, অথবা ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে, ঠিক আছে। সো এরপরে তো কীভাবে খাচ্ছ, সো এখানে যদি আমরা কি এটা যদি আমরা এই আগের মতো দেখলাম, যদি অন্য একজনের কথা বলি তখন কী হবে, ওয়েন ইজ হি ইটিং, ও কখন খাচ্ছে, ওয়েন ইজ হি ইটিং, ও কখন খাচ্ছে, যদি আমরা কি পাস্টের কথা বলি, সো ওয়েন ওয়্যার ইউ ইটিং, তুমি কখন খাচ্ছিলে, এটা এরকম হয় না, ঠিক আছে। সো আমি শুধু তোমাদেরই বললাম আর কি। সো কি ওয়েন আর ইউ ইটিং, তুমি কখন খাচ্ছ, ওয়েন আর ইউ ইটিং, তুমি কখন খাচ্ছ, ও কখন খাচ্ছে, ওয়েন ইজ হি ইটিং, ও কখন খাচ্ছে। যদি আমি নিজেকে প্রশ্ন করি ওয়েন অ্যাম আই ইটিং, আমি কখন খাচ্ছি, ঠিক আছে। এরপর হচ্ছে কীভাবে খাচ্ছ, সো কীভাবে খাচ্ছ এটা এরকমভাবে যায় না, কীভাবে খাচ্ছ এটা এরকমভাবে যায় না। সো আমরা এটাকে মানে তুমি এরকমভাবে কেন খাচ্ছ, সো কীভাবে এটা আমরা ট্রান্সলেট করতে পারি, ঠিক আছে। সো কীভাবে খাচ্ছ, হাউ আর ইউ ইটিং, কীভাবে খাচ্ছ, হাউ আর ইউ ইটিং, তুমি কীভাবে খাচ্ছ, কিন্তু বেসিক্যালি এটা সেন্টেন্স এরকম হয় না, এটাকে যে তুমি এরকমভাবে কেন খাচ্ছ, ঠিক আছে। দেখো কীভাবে এখানে আবার কি এসতেছে, কেন, কীভাবে এখানে আবার কি হোয়াই আসতেছে, কীভাবে মানে হচ্ছে হাউ, কিন্তু এখানে কী দিয়ে প্রশ্ন করতেছে, ওয়াই দিয়ে প্রশ্ন করতেছে, ঠিক আছে। ওয়াই, সো ওয়াই এখানে হবে না, সো ওয়াই আর ইউ ইটিং লাইক দিস, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে এখানে আছে কি হবে, কিন্তু আমরা এখানে লেখা দিলাম কি যে হোয়াই আর ইউ ইটিং লাইক দিস, তুমি এরকমভাবে কেন খাচ্ছ। এর আগে আমরা দেখলাম যে কীভাবে খাচ্ছ, হয়তো বা কোনো ছোটো বাচ্চারা খানা খাইতেছে, কীরকমভাবে খানা খাইতেছে, ওই সময় আমি ওখানে যে বলতেছি যে কীভাবে খাচ্ছ, এটা এরকম না, এটা হয় কীভাবে, তুমি এরকমভাবে তুমি কেন এভাবে খাচ্ছ, তখন আমরা কীভাবে বলবো হোয়াই আর ইউ ইটিং লাইক দিস, তুমি এরকমভাবে কেন খাচ্ছ, ঠিক আছে। এরপরে আসো কি করলে, সো কি করলে, কেন কি করলে না কি করবে, ঠিক আছে। এখানে কি করবে এখানে এটা হবে না, সো এটা হবে ভবিষ্যতের একটা, সো কি করবে, ঠিক আছে। সো কি করবে, দেখো শুধু দুইটা আছে এখানে, কিন্তু এখানে দুইটা আছে এই অনুযায়ী যদি আমরা বাংলাতে কর্তাকে না নিয়ে আসি, ঠিক আছে, কর্তাকে না নিয়ে আসি কিন্তু ইংরেজিতে নিয়ে আসতে হবে। তাহলে কি আমরা যে WH লাগাই দিলাম কি ওয়ার্ড, কি মানে হচ্ছে হোয়াট,
সো হোয়াট কি করবে, হোয়াট কি হবে, হোয়াট উইল হোয়াট উইল ইউ ডু, হোয়াট উইল ইউ ডু কি করবে, হোয়াট উইল ইউ ডু কি করবে, হোয়াট উইল ইউ ডু কি করবে। ঠিক আছে, দেখো তোমরা যে কি আমরা কি ডাব্লিউএস নিয়ে আসলাম, এরপরে হেল্পিং ভার্বটা নিয়ে আসলাম, এরপর সাবজেক্ট নিয়ে আসছি, এরপরে কি মেইন ভার্ব নিয়ে এসেছি, এরপর অবজেক্ট। সো এখানে অবজেক্টের কোনো প্রয়োজন হয় না, এই জন্য নিয়ে আসেনি। কেন কেন করবে, সো কেন করবে, ওয়াই কেন করবে, ওয়াই 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 উইল ইউ why will you do it, why will you do it তুমি এটা কেন করবে, why will you do it তুমি এটা কেন করবে। সো কখন করবে, কখন করবে how, কখন করবে how will you do, কখন করবে when হবে না, সরি। সো কখন করবে when will you do it, when will you do it তুমি এটা কখন করবে। ঠিক আছে, যদিও এখানে আছে কখন করবে, কিন্তু এখানে যে ইট কথাটা আমরা নিয়ে আসিনি, বাংলাতে নিয়ে আসিনি, কিন্তু এখানে ইংরেজিতে নিয়ে আসতে হবে, নাহলে এই যে বাক্যটা কমপ্লিট হবে না। ঠিক আছে, সো কখন করবে, when will you do it মানে কি তুমি এটা কখন করবে, এটা তুমি কখন করবে। ঠিক আছে, এরপর আসলে যে কীভাবে করবে, হাউ কীভাবে করবে, এটা তুমি কিভাবে করবে, মানে তোমাদের এখানে এটা বুঝতে হবে যে এখানে যে এই বাংলা যে গঠনটা আছে, মানে যে বাংলা যে এখানে গঠনটা আছে সে কীভাবে করবে, কিন্তু কিভাবে করবে এই অনুযায়ী ট্রান্সলেট করতে হবে না। ঠিক আছে, এখানে কি বোঝাচ্ছে ওই অনুযায়ী কিন্তু সেন্টেন্সটা বানাতে হবে, যে কীভাবে করবে বলতে এখানে বলছে যে তুমি এটা কীভাবে করবে। সো এটা কথাটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, তুমি এটা কীভাবে করবে, তুমি এটা কীভাবে করবে, তুমি এটা কীভাবে করবে, হাউ will, so how will you do it, how will you do it তুমি এটা কিভাবে করবে, how will you do it তুমি এটা কিভাবে করবে, how will you do it তুমি এটা কিভাবে করবে, যে এটা তো খুবই কঠিন একটা কাজ, তুমি এটা কিভাবে করবে। সো এরপর নিচে আসো, যে কি করছিলে, কি এটা কথা বলতেছে অতীতের কোনো একটা কাজ চলছিল, যে কি করছিলে, তো কি করছিলে এখানে আমরা কি নিয়ে আসবো, যেহেতু অতীতের কাজ চলছিল আমরা দেখছিলাম যে বি ভার্ব যেটা কি এম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমান যেটা হয় এটাই হবে কি এম ইজ আর, যদি পাস্টে হয় তখন কি হবে ওয়াজ ওয়্যার। সো এখানে কি আছে কি করছিলে, সো কি করছিলে এখানে যদি আমি তোমাকে বলছি কি করছিলে, কিন্তু কি করছে যদি কথা হয় তো কি করছিলে, কি করছে দেখো এখানে দেখো যে কি করছিলে এটাকে তোমাকে সম্বোধন করে আমি বলতেছি, কিন্তু কি করছে এটা কি অন্য একজনের কথা বলতেছি, থার্ড পারসনের কথা বলতেছি। সো ও কি করছে, সো এই যে কি করছিল মানে কি করছিলে আবার কি করছে, এটা কি আলাদা কি কোনো ইংরেজি ওয়ার্ড আছে যেটা বসাইতে হবে না, এরকম কোনো আলাদা কোনো ইংরেজি ওয়ার্ড নাই। সো এই জন্য কি হেল্পিং ভার্বটার ব্যবহার এখানে লাগে। সো হেল্পিং ভার্ব আমরা কি দেখলাম, এখানে হেল্পিং ভার্ব আমরা দেখলাম যে কি একটা দেখলাম হ্যাভ হ্যাজ হ্যাড, এরপর কি ডু ডিড ডাজ, ওকে, আরেকটা আছে কি ডু ডিড ডাজ, আরেকটা হচ্ছে বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড। সো এখানে যদি আমরা ডু ব্যবহার করি, কিন্তু এর আগে যে আমরা ভিডিওগুলো করছিলাম পাঁচটা যে এর আগে করা ছিল, আজকে তো বেসিক, এর আগে যেগুলো ছিল ওগুলোর মধ্যে খুব ডিটেলসে আলোচনা করা আছে, তোমরা যারা দেখো তারা ওগুলো দেখে নেবে। ঠিক আছে, সো এখানে শুধু আমরা হ্যাভ ব্যবহার করলাম আর ডিড দি ব্যবহার করে প্রশ্নগুলো বানালাম। ঠিক আছে, সো কি করছিলে এখানে দেখো কি করছিলে, তাহলে কি হবে এখানে হোয়াট, সো ওয়্যার হবে, কি হবে হোয়াট ওয়্যার ইউ, তুমি কি করছিলে, হোয়াট ওয়্যার ইউ ডুইং তুমি কি করছিলে। সো কি করছে, দেখো কি করছে তার মানে কি এটা সম্বোধন করতেছে অন্য একজনের কথা বলতেছি। ঠিক আছে, ও বা আমার বাবার কথা বা সে যে কোনো অন্য একজনের কথা বলতে, এখন কি হবে যে ও কি করছে সে কি করছে, তখন কি হবে হোয়াট, সো হোয়াট ওয়াজ, কি হবে ওয়াজ হবে, কি হবে ওয়াজ, কি করছে মানে কি ওটা অন্য একজনের কথা বলতেছে, তার কারণে এখানে কি হচ্ছে ওয়াজ, আগের সবগুলো সেম থাকবে, হোয়াট ওয়াজ হি, সাবজেক্টটা পরিবর্তন হবে হোয়াট ওয়াজ হি ডুইং।
ওকে ডুইং, হোয়াট ওয়াজ হি ডুইং, ও কি করছে, ঠিক আছে। সো এই জন্য কি এটা আলাদা আলাদা, যেরকম ডুইং এই যে মানে কি তোমার ক্ষেত্রে ডুইং আছে, আবার ওই থার্ড পার্সন যে একজনের কথা তার ক্ষেত্রেও কি ডুইং আছে, কিন্তু আমি কীভাবে বুঝবো যে এটা অন্যজনের কথা বলতেছে, এই জন্য এখানে চেঞ্জ করতে হবে যে কি ওয়ার থাকবে তোমার ক্ষেত্রে ওয়াজটা থেকে বলতে পারবো আচ্ছা ওটা অন্য একজনের কথা বলা হচ্ছে এখানে। হোয়াট ওয়াজ হি, হোয়াট ওয়াজ মাই ফাদার, হোয়াট ওয়াজ মাই ব্রাদার, হোয়াট ওয়াজ মাই সিস্টার, হোয়াট ওয়াজ মাই আঙ্কেল ডুইং, ওরা কী করতেছে, ঠিক আছে। সো একজনের কথা হবে তখন আমরা কি পাস্টের যে কোনো একটা কাজ চলবো, অতীতের কোনো একটা কাজ চলছিল, থার্ড পার্সন ছাড়া যদি অন্য যারা আছে সবার ক্ষেত্রে ওয়ার হবে, থার্ড পার্সন হি সি দে কার নাম, তখন আমরা কি ওয়াজ দিয়ে প্রশ্ন করবো, ঠিক আছে। সো এরপর দেখো কেন করছিলে, সো কেন করছিলে, কেন করছিলে ওয়াই, সো কেন করছিলে ওয়াই ওয়ার ইউ ডুইং, তুমি কেন করছিলে, ও কেন করছিল, ওয়াই ওয়াজ হি ডুইং, তুমি কেন করছিলে, ওয়াই ওয়ার ইউ ডুইং, তুমি কেন করছিলে, ও কেন করছিল, ওয়াই ওয়াজ হি ডুইং, ও কেন করছিল, এবং কখন করছিলে কি হবে, কখন করছিলে, when were you doing, তুমি কখন করছিলে, ওই এর আগের মতো আমরা দেখলাম না। সো ও কখন করছিল, when was he doing, ও কখন করছিল। এরপরে কি কিভাবে করছিলে, how কিভাবে করছিলে, how were you doing, তুমি কিভাবে করছিলে। সো তুমি কিভাবে করছিলে, how were you doing, তুমি কিভাবে করছিলে। সো এই যে এখানে দেখো যে তুমি কিভাবে করছো, how are you doing, তুমি কিভাবে করছো, ও কিভাবে করছে, how is he doing, ও কিভাবে করছে। তুমি কিভাবে করছিলে, how were you doing, তুমি কিভাবে করছিলে, ও কিভাবে করছিল, how was he doing। এই যে এখানে দেখো কোথায় was আসতেছে, কোথায় were আসতেছে, কোথায় is আসতেছে, কোথায় are আসতেছে, এগুলো শুধু একবার বুঝে গেলে হবে না, শুধু একবার বুঝে নিলাম হবে না, কি করতে হবে, একটা জিনিসকে বারবার কি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। সো এই দেখো এখানে দেখো যে তুমি কোথায় করছিলে, ওয়্যার ইউ ডুইং, তুমি কোথায় করছিলে, ওয়্যার ইউ ডুইং, তুমি কোথায় করছিলে, ও কোথায় করতেছিল, ওয়্যার ওয়াজ হি ডুইং, তুমি কোথায় করতেছো, ওয়্যার আর ইউ ডুইং, ও কোথায় করতেছে, ওয়ার ইজ হি ডুইং, ও কোথায় করতেছে, ঠিক আছে। এই যে পার্থক্যটা আছে, এই পার্থক্যটা শুধু বুঝে গেলে হবে না, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে যে কীরকম হবে, যে ওয়্যার হি ডুইং, ওয়ার হি ডুইং, বা হোয়াট ওয়ার হি ডুইং, ও কী করছিল, হোয়াট ওয়ার হি ডুইং, ও কী করছিল, হোয়াট ওয়ার হি ইটিং, ও কী খাচ্ছিল, হোয়াট ওয়ার হি রাইটিং, ও কী লিখছিল, সরি হোয়াট ওয়ার ইউ ইটিং, তুমি কী খাচ্ছিলে, হোয়াট ওয়ার ইউ রাইটিং, তুমি কী লিখছিলে, হোয়াট ওয়ার ইউ ডুইং, তুমি কী করছিলে, ও কী করছিল, হোয়াট ওয়াজ শি ডুইং, হোয়াট ওয়াজ হি ডুইং, ও কী করছিল, ঠিক আছে। এই যে পার্থক্যটা আছে এটা শুধু একবার বুঝে গেলে হবে না, এইভাবে প্র্যাকটিস করতে হবে যে হোয়াট ওয়ার ইউ ডুইং, তুমি কী করছিলে, হোয়াট ওয়ার ইউ ডুইং, তুমি কী করছিলে, হোয়াট ওয়ার ইউ ডুইং, তুমি কী করছিলে, তুমি কী লিখছিলে, হোয়াট ওয়ার ইউ রাইটিং, তুমি কী লিখতেছিলে, হোয়াট ওয়ার ইউ রাইটিং, তুমি কী লিখতেছিলে। সো হোয়াট আর ইউ রাইটিং, তুমি কী লিখতেছো, হোয়াট আর ইউ রাইটিং, তুমি কী লিখতেছো, তুমি কী লিখতেছিলে, হোয়াট ওয়ার ইউ রাইটিং, তো ও কি লিখতেছে, হোয়াট ইজ হি রাইটিং, ও কি লিখতেছে, হোয়াট ইজ হি রাইটিং, ও কি লিখতেছে, ও কি খাচ্ছিল, হোয়াট ওয়াজ হি ইটিং, ও কি খাচ্ছিল, তুমি কি খাচ্ছিলে, হোয়াট ওয়ার ইউ ইটিং, তুমি কি খাচ্ছিলে, তুমি কি খাচ্ছ, হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। এই যে পার্থক্যটা আছে, এই যেখানে যে একটু পার্থক্য আছে, এটা বোঝা লাগবে, ঠিক আছে। বোঝা বলতে কোথায় ইজ আসতেছে, কোথায় আর আসতেছে, কোথায় ওয়াজ আসতেছে, কোথায় ওয়ার আসতেছে, এটা বোঝা লাগবে। এটা তো আই থিঙ্ক তোমরা সবাই ওইটা বুঝতে পেরেছো, বাট বুঝে গেলে হবে না। সো এই যে ছোটো ছোটো যে সেন্টেন্সগুলো আছে এগুলো তোমরা কি বারবার কি প্র্যাকটিস করবে। অলওয়েজ আই টেল ইউ, সবসময় আমি তোমাদেরকে বলি যে তোমরা কী করবে, তোমরা যদি রিয়েলি কি মানে খুব এক্সাইটেড থাকো যে আমরা ইংরেজিতে কথা বলে থাকবো, এই জন্য আমি তোমাদেরকে 3টে জিনিস বলি। একটা হচ্ছে কি পডকাস্ট শুনবে, মানে কি কোথাও কোনো মানে কি ইংলিশ দিয়ে মানে একজন আর স্পোকেন ইংলিশ নিয়ে মানে কি ইংরেজিতে গল্প হচ্ছে আর কি, পডকাস্ট যেটাকে বলা হয়, এটা শুনবে। 2 নম্বর হচ্ছে কি আমি যে হোমওয়ার্কগুলো দিই এই হোমওয়ার্কগুলো করবে। আর 3 নম্বর হচ্ছে এই হোমওয়ার্কগুলোকে বারবার আওড়াবে কীভাবে, যে যেরকম আমি দেখলাম তুমি কী করতেছো, হোয়াট আর ইউ ডুইং, তুমি কী করতেছো, তুমি কী করতেছিলে, হোয়াট ওয়ার ইউ ইটিং, এই কথাগুলো বারবার আওড়াবে। তাহলে 1 নম্বর হচ্ছে কি পডকাস্ট শুনবে, মানে কি কোনো কথা ইংরেজিতে আলোচনা হচ্ছে গুগলে বা ইউটিউবের মধ্যে সবসময় অ্যাভেলেবেল আছে, এগুলো শুনবে, সবসময় শোনা। লিসনিং পার্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা শুনবে। এরপর যে আমি যে হোমওয়ার্কগুলো দেয় এই হোমওয়ার্কগুলো করবে। এরপর হোমওয়ার্ক যেগুলো করেছো এগুলো কী করবে, আওড়াবে, ঠিক আছে। 1 নম্বর পডকাস্ট শুনবে, 2 নম্বর হচ্ছে হোমওয়ার্ক আমি যেগুলো দিয়ে এগুলো করবে, 3 নম্বর হচ্ছে এগুলোকে আওড়াবে, যেগুলো হোমওয়ার্ক লিখেছো এগুলো কি বারবার
বারবার আওড়াবে, ঠিক আছে, যদি তুমি রিয়েলি খুবই যদি ইন্টারেস্ট থাকো স্পোকেন ইংলিশ বলার ক্ষেত্রে, বলার জন্য, ঠিক আছে। সো আজকে সেন্টেন্স থেকে তোমরা অ্যাটলিস্ট 100 সেন্টেন্স বানাবে, ঠিক আছে, কমপক্ষে তোমরা 100টা সেন্টেন্সেস বানাবে, এই একটা সেন্টেন্সকে, এই সেন্টেন্সগুলোকে বারবার আওড়াবে, ঠিক আছে। সো আশা করি আজকে যে প্র্যাকটিস ক্লাসটা ছিল, আজকে যে প্র্যাকটিস ক্লাসটা ছিল, সো আশা করি তোমার জন্য খুবই হেল্পফুল হয়েছে। সো আমার কথা হচ্ছে যেভাবে সম্ভব আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। শুধু আমি তোমাদেরকে বোঝাবো এতটুকুই না, তোমরা বোঝার পরে এগুলোকে হোমওয়ার্ক, যেগুলোতে হোমওয়ার্ক করবে, প্র্যাকটিস করবে। সো একটা সেন্টেন্সকে বারবার আওড়াবে, মুখের যে জড়তাটা আছে এটা সরাই ফেলবে। যে কোনো সময় দেখবে যে এত কিছু, অনেকে আছে যে ইংলিশ গ্রামার সব কিছু জানে কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে না। কিছু পারে না, কারণ এরা আওড়ায়নি বলতে কি এরা বলার প্র্যাকটিস করেনি, যার কারণে এরা বলতে পারে না, ঠিক আছে। সো তাহলে কি তোমরা অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু মেক হান্ড্রেডস অফ সেন্টেন্সেস ফ্রম টুডে ক্লাস। সো কমপক্ষে তোমরা আজকের ক্লাসটা থেকে কি 100টা সেন্টেন্স বানাবে এবং বারবার আওড়ার চেষ্টা করবে, ঠিক আছে। সো তাহলে সবাই ভালো থাকবেন, তাহলে দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে। সো কিপ প্র্যাকটিসিং।